আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে জুলাই আগস্ট 24-এ শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে, আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত 15 বৎসরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আপনাদের শিখা উচিত, অনেক বাহিনী তৈরি করা হয়েছিল, অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14-তে ভোট দিতে দেন নাই, 18-তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছেন এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন অবস্থাতেই গ্রহণ করবে না। কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। কাজে এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই 6 নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল, ঠিক একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার। আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না, কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন আপোষকামিতায় বিশ্বাস করেন না, কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায়। সেই লক্ষ্যেই আমরা এই ঘরে যারা আছি, এর বাইরে যারা আছি, সকল শ্রেণী পেশার মানুষকে 7 নভেম্বরের যে ঐক্য, যে শিক্ষা, সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে
এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, আগামী জাতীয় নির্বাচনে 31 দফার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শ্রমিক শুধু নয়, সারা দেশে আমাদের অধিকার হারা মানুষের সকল দাবি সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।